नमस्कार केमन आছেন सबाई आबारो हाजिर হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। অনেক দিন থেকেই ভাবছি খেজুর গুড়ের কেকের রেসিপিটা শেয়ার করব, হয়ে উঠছে না। ভাবলাম আজকে শেয়ার করে ফেলি, কারণ শীতকাল চলে যাচ্ছে, দেরি হয়ে গেল। তবুও ভাবলাম বলে ফেলি যে আমি কিভাবে বানিয়েছিলাম কেকটা। ব্যাটারটা প্রথমে বানাতে যেহেতু কেক ডিম লাগবে, দুটো ডিম নিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে। যে কোনো উপকরণ একটা একটা করে নিতে হবে আর একবার করে ফেটিয়ে নিতে হবে। প্রথমে ডিমটা নিলাম, তার মধ্যে এবার 1 বাটি মতন চিনি নিয়ে রেখেছিলাম, চিনিটাও নিয়ে নিলাম। আর 1 কাপ মতন সাদা তেল, ওটা নিয়ে নিলাম। এবার গুড়টা রেখেছি ঢেলে, এটা হচ্ছে খেজুর গুড়, লিকুইড খেজুর গুড়, দারুণ কালার। ওটাও নিয়ে নিলাম 1 বাটি মতন। আর যেহেতু আমি গুড়টা মিষ্টতা, এই জন্য চিনিটা একটু কম দিয়েছি, নাহলে চিনিটা ডবল লাগতো। তাই জন্য গুড় এক বাটি দিয়েছি আর চিনি দিয়েছি ছোটো বাটির 1 বাটি। এবার ভালোভাবে জিনিসটাকে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে। যত ভালোভাবে ব্যাটারটাকে ফাটাতে পারবেন তত ভালো কেকটা ফুলে উঠবে। তো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এবার ঘন করে রাখা 1 বাটি মতন দুধ, মানে এটা কিন্তু আমার গরুর দুধ, তো ওইটা নিয়ে নিচ্ছি। ওটা নিয়ে নেওয়ার পরে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কেক যেহেতু ময়দা লাগবে, ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে এবার ওর মধ্যে 1 চামচ মতন বেকিং সোডা দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতন, ফুল চামচ না দিলেও হবে। আর 1 চামচ মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। কেক করতে তো এগুলো লাগবেই, যারা কেক বানায় তারা অবশ্যই জানে, যারা জানে না ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট 10 টাকার আমুলের একটা দুধের প্যাকেট। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ারটাও কিছুটা দেব। দিয়ে এবার ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার কিন্তু 2 চামচ মতন দিলাম। এবার ওই উপকরণগুলির সাথে এবার একটু স্বাদ মতন, খুব অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আলাদাভাবে, ভালোভাবে মাখিয়ে নিলে খুবই ভালো। এবার আস্তে আস্তে করে অল্প অল্প করে শুকনো উপকরণটি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একসাথে সমস্তটা দিলে হবে না, তাহলে জমাট বেঁধে যাবে, ভালোভাবে ওই লিকুইডটা হবে না, মানে আমার এই জন্য অল্প অল্প করে দিলে, ফেটিয়ে নিলে না ডেলা পাকবে না, আর খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হবে। তাই আপনারাও যখন কেক বানাবেন খুব অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আমি যেইভাবে দিচ্ছি 2-3 বারে দিয়ে দিয়েছি। এই আমার সমস্ত শুকনো উপকরণটা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দর মিশে গেছে। এবার এর মধ্যে যেহেতু ডিমের একটা আঁশটে গন্ধ থাকে, সেই জন্য আমি এখানে ভ্যানিলা ফ্লেভার 1 চামচ মতন দিচ্ছি। আপনারাও দেবেন, আপনারা চাইলে অন্য ফ্লেভারও দিতে পারেন, বাজারে অনেক ধরনের ফ্লেভার পাওয়া যায়। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারটাই 1 চামচ মতন দিলাম। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম, এখানে বলতে চেরি আছে, খেজুর, আর হচ্ছে বাদাম আছে, কাজু বাদাম, তো ওগুলো টুকরো টুকরো করে ঝুরি ঝুরি করে কেটে রেখেছিলাম, ওগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে কেকটা কাটার সময় ভেতরেও খুব সুন্দর ড্রাই ফ্রুটসগুলো পাওয়া যায়, এই জন্য ওটা ভেতরে দেওয়ার পরে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার একটা পাত্রতে ঢেলে নেবো আমি। এটা অনেকটা পরিমাণ, তাই জন্য একটু কেকটা বড় হবে। আর সবথেকে বড় জিনিস, আমি প্রত্যেকবারে কেক হচ্ছে গ্যাসের মধ্যে করে দেখাই, আমি এটা উনুনে করে দেখাবো, যাতে আপনারাও সবাই করতে পারেন। যেখানে আপনারা ব্যাটারটা ঢালবেন সেটা অবশ্যই তেলে ব্রাশ করিয়ে নেবেন, না হলে কিন্তু কেকটাও যখন হয়ে যাবে উঠবে না। দিয়ে কাঁচির সাহায্যে কাগজ গোল করে কেটে নিচটাই দিয়ে দিবেন, না হলে কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবেন। মনে রাখবেন, যে পাত্রে আপনারা ঢালবেন ওই ব্যাটারটা অবশ্যই তেলের ব্রাশ করিয়ে নেবেন। এই দেখুন আমি সুন্দরভাবে একটু কাগজ গোল করে কেটে ওই নিচটার মাপের করে তেল দিয়ে দিলাম। এবার ওই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এবার ব্যাটারটা ঢালার পর না একটু ওই ঝাঁকিয়ে নেবেন, যাতে কোনো হাওয়া থাকলে যেন সম্পূর্ণ হয়ে যায়, না হলে কিন্তু কেকটা ভালোভাবে হবে না, গোল হবে না, সেই জন্য। এবার উনুনের মধ্যে কি করবেন জানেন তো, একটা কড়াই অনেকক্ষণ আগে থেকে বসিয়ে দেবেন, ওর মধ্যে অনেকটা পরিমাণ বালি দিবেন। বালিটা তেতে গেলে ওর মধ্যে এবার কেকটা বসে দেবেন, দেখবেন 40 থেকে 45 মিনিট পর কেকটা আপনার ভালোভাবে হয়ে যাবে। দেখুন না কতটা সুন্দর হয়ে গেছে, আমার কালারটা কত সুন্দর, দেখে মনে হচ্ছে যেন চকলেট কেক। এবার কিছু একটা সাহায্যে আমি এখানে ছুরির সাহায্যে একটু দেখে নিলাম, দেখলাম যে কেকটা আমার হয়ে গেছে, কারণ ছুরিতে কোনো রকম কোনো কিছু লেগে নেই, তার মানে পারফেক্ট হয়ে গেছে কেকটা। এবার আপনাদেরকে আমি ওই কেকটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার তো দেখেই মনে হচ্ছে যেন আমি চকলেট কেক বানিয়েছি, কিন্তু একটুকুও চকলেট কিছু দিলাম না, আপনারা দেখলেনই তো। আমি এটা পুরোপুরি খেজুরের গুড় দিয়ে বানিয়েছি, খেজুরের গুড়টা তো এরকম কালার, সেই জন্য এরকম সুন্দর দেখতে হয়েছে।
আর কেকটা না হার্ডলি 45 থেকে 50 মিনিট লাগবে। আপনারা মাঝখানে একবার কি দুবার চেক করে দেখবেন হয়ে যাবে। আর তার মাঝখানে আমি একবার গিয়ে ড্রাই ফ্রুটসগুলো খানিকটা রেখে দিয়েছিলাম, উপরে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য খুব সুন্দর দেখতে হয়েছে। আর দুর্দান্ত কিন্তু খেতেও হয়েছিল। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একবার করার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। এখন যদি খেজুরের গুড় নাও পাওয়া যায়, আপনারা চকলেট দিয়েও বানাতে পারেন একইভাবে। চলো টাটা।